আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ইউজার আইডি ইউটিউব চ্যানেলে। আমি মুসাদ্দিকুর রহমান। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে টাম্বলারে প্রজেক্ট আপলোড করতে হয়। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে টাম্বলারে অ্যাকাউন্ট খুলতে হয়। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে প্রজেক্ট আপলোড করতে হয়। সো গত ভিডিও যদি না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, অবশ্যই ভিডিও দেখে নেবেন। স্যার কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি, ফিরে আসছি ইন্ট্রোর পর। প্রথমে যে কাজটা করব, আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব, গিয়ে আমরা সার্চ করব tumblr.com। সার্চ করার পর আমরা টাম্বলারের ওয়েবসাইটে চলে আসবো। সো আমার অলরেডি অ্যাকাউন্টে লগইন করা আছে। যদি আপনার অ্যাকাউন্টে লগইন না থাকে তাহলে অবশ্যই লগইন করে নেবেন। আমরা গত ভিডিওতে ড্যাশবোর্ড ক্রিয়েট করেছিলাম। যেমন এই প্রোফাইল পিকচারটার উপর যদি আমি রাইট বাটন ক্লিক করি, এখান থেকে এই যে ওপেন লিংক ইন নিউ ট্যাবে ক্লিক করি, তাহলে আমার নতুন ট্যাবে আমার ড্যাশবোর্ডটা দেখা যাবে বা আমার ব্লগটা দেখা যাবে। সো এখানে দেখেন আমার কিন্তু কোনো পোস্ট আপলোড করা হয়নি। তো আমরা আজকের ভিডিওতে কিভাবে পোস্ট আপলোড করতে হয় তাই দেখব। সো আমরা এখানে চলে আসি। আসার পর দেখেন আমরা এখানে কয়েকভাবে প্রজেক্ট আপলোড করতে পারি। সো এখানে আমরা টেক্সট আকারে করতে পারি, ইমেজ আকারে করতে পারি, কোয়েট আকারে করতে পারি, তারপর আমরা লিংক শেয়ার করতে পারি, তারপর চ্যাট করতে পারি, অডিও আপলোড করতে পারি, ইভেন আমরা ভিডিও আপলোড করতে পারি। সো আপনি এখান থেকে ক্লিক করে আপলোড করতে পারেন, অথবা এখানে যে পেন আইকনটা আছে এখানে ক্লিক করে আপনি আপলোড করতে পারেন। সো দুইটা একই জায়গায় নিয়ে যাবে। এই যে এখানে আসলো। সো আমরা যেহেতু গ্রাফিক ডিজাইনার, তো সেক্ষেত্রে আমরা ইমেজ আকারে আমাদের প্রজেক্টগুলো আপলোড করে থাকি। সো আমি ফটোতে ক্লিক করছি, করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখান থেকে আমি আপলোড ফটোসে ক্লিক করে আমি ফটো আপলোড করতে পারি, অথবা এই যে অ্যাড ফটো ফ্রম ওয়েব, আপনি চাইলে ওয়েব থেকেও ফটো এখানে অ্যাড করতে পারবেন। সো আমরা যেহেতু ইমেজ আকারে আপলোড করি এবং আমাদের ইমেজগুলো আমাদের মকআপ করে আমাদের ডেস্কটপে সেভ থাকে বা আমাদের কম্পিউটারে সেভ থাকে, তো সেক্ষেত্রে আমি আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করে ধরেন আমি এই প্রজেক্টে আপলোড করব, সেক্ষেত্রে আমি প্রিভিউতে ক্লিক করে আমি ওপেনে ক্লিক করছি, আমার এখানে আপলোড হয়ে গেল। সো আপনি একটা একটা করে করতে পারেন। ইমেজ যদি চান যে অনেকগুলো ইমেজ একসাথে আপলোড করতে, সেক্ষেত্রে সেটাও করতে পারেন। আমি এটাকে ক্লোজ করে দিলাম, ক্লিক করব, করার পর সবগুলোকে সিলেক্ট করব, ওপেনে ক্লিক করব, আমার এখানে একটার পর একটা সবগুলো ওপেন হয়ে যাবে। এখন আমি চাচ্ছিলাম যে এই ইমেজটা সবার লাস্টে থাকবে। তো সেক্ষেত্রে আমি এটাকে মাউসের লেফট বাটন প্রেস করে ড্র্যাগ করে আমি এখানে নিয়ে আসি। এখন প্রেসটা ছেড়ে দিই, দেখেন এটা সবার নিচে চলে গেছে। সো এরকম ভাবে আপনি অর্গানাইজ করতে পারবেন, সমস্যা নেই। জাস্ট মাউসের লেফট বাটন প্রেস করে ড্র্যাগ করবেন। আচ্ছা, তারপর এখানে দেখেন প্রতিটা ইমেজের উপর যখন আমি যাচ্ছি এরকম 3 ডট অপশন চলে আসতেছে। এখন 3 ডট অপশনের কাজটা কি? এই 3 ডট অপশনে ক্লিক করে আপনি এখানে ইন্ডিভিজুয়ালি ক্যাপশন অ্যাড করতে পারেন। ইন্ডিভিজুয়ালি এক একটা ইমেজের জন্য আপনি এখানে ক্যাপশন অ্যাড করতে পারেন। তারপর এখান থেকে ক্যাপশন অ্যাড করা হয়ে গেলে ডানে ক্লিক করবেন, ডান হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে একটু নিচে আসি। আসার পর যদি আপনার আরো ইমেজ অ্যাড করার থাকে, সেক্ষেত্রে এই যে অ্যাড অ্যানাদারে ক্লিক করবেন, আরো অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা অ্যাড ক্যাপশন, আমরা এখানে ক্যাপশন দিতে পারি। সো আমরা এখানে একটা ক্যাপশন লিখে আছে, কপি করি, এখানে এসে পেস্ট করে দিলাম। তারপর এখানে ট্যাগসটাও তো সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা সব ধরনের ট্যাগ এখানে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব, অবশ্যই আমাদের প্রজেক্ট রিলেটেড। সো এখানে আমি ক্লিক করব, জাস্ট ক্লিক করে যেই ট্যাগটা এখানে অ্যাড করবেন জাস্ট ওটা লিখবেন। যেমন লোগো লেখার পর জাস্ট এন্টার প্রেস করবেন, ট্যাগটা অ্যাড হয়ে যাবে। ব্র্যান্ড আইডেন্টিটি, যে উপরে কিছু অপশন দেখাবে, ক্লিক করবেন, চলে আসবে। ব্র্যান্ড মার্ক, তারপর ব্র্যান্ড আইকন, তারপর এটা যেহেতু কম্বিনেশন মার্ক, সো আমরা এখানে কম্বিনেশন মার্ক অ্যাড করতে পারি, অ্যাড করে দিলাম। তো এরকম যত ধরনের ট্যাগ আছে, যত বেশি ট্যাগ দিবেন তত আপনার পোস্টটা রিচ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো সবকিছু ডান করে কমপ্লিট হয়ে যাওয়ার পর জাস্ট এখানে পোস্টে ক্লিক করবেন, আপনার ডিজাইনটা এখানে পোস্ট হয়ে যাবে। সো আমি যদি আমার ড্যাশবোর্ডে যাই, যাওয়ার পর একটু রিলোড দেই, দেখেন এখানে প্রজেক্টটা আপলোড হয়ে গেছে। ওকে, আরেকটা ব্যাপার আছে টাম্বলারে, যেমন টাম্বলারে এখন আমি নতুন, আমি কাউকে ফলো করছি না, কেউ আমাকে ফলো করছে না। তো আমাদের ফার্স্টে জানাতে হবে যে আমরা অলরেডি টাম্বলারে আছি এবং আমাদের টাম্বলারে অ্যাকাউন্ট আছে। সেক্ষেত্রে আপনি এই যে এখান থেকে কিছু ব্লগার্সের ব্লগগুলো বা চ্যানেলগুলোকে আপনি ফলো করতে পারেন, অথবা আপনি আপনার টপিক রিলেটেড, যেমন আমি এখানে গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করি, গ্রাফিক ডিজাইন লিখে আমি এখানে সার্চ করব। সার্চ করে আমার গ্রাফিক ডিজাইন রিলেটেড যত প্রোফাইল আসবে সবগুলো আপনি চাইলে এখান থেকে
ফলো করতে পারেন। সো ফলো করে ওনাদেরকে জানাই দেন যে আপনার অলরেডি টাম্বলার অ্যাকাউন্ট আছে, আপনাকে আপনার প্রোফাইলটা ভিজিট করার জন্য। এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। সো আমরা কিভাবে প্রজেক্ট আপলোড করতে হয় দেখে নিলাম। সো প্রজেক্ট আপলোড করা নিয়ে কোনো প্রবলেম থাকলে বা কোনো কোশ্চেন থাকলে অথবা গ্রাফিক ডিজাইন রিলেটেড কোনো ধরনের কোশ্চেন অথবা প্রবলেম থাকলে আপনি আমাদের গ্রুপে জয়েন করতে পারেন। গ্রুপটা ওপেন সবার জন্যই, আপনারা যে কেউ এখানে এসে পোস্ট করতে পারবেন। আপনার যে কোনো ধরনের প্রবলেম বা কোনো রিসোর্স প্রয়োজন হলে অবশ্যই ওখানে শেয়ার করবেন। অবশ্যই আমি হেল্প করার চেষ্টা করবো আপনার প্রবলেমটা নিয়ে, বা রিসোর্সটা থাকলে আমি কালেক্ট করে দেওয়ার চেষ্টা করবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম।